হজের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন স্ত্রী দান করেছিলেন। প্রথম স্ত্রী হলেন বিবি সারা আলাইহাস সালাম, আরেকজন স্ত্রী হলেন বিবি হাজরা আলাইহাস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 90 অথবা 100। আল্লাহ তাআলা বিবি হাজরার গর্ভে একটি সন্তান দান করলেন। এই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। যখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন, ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী বিবি হাজরা আর তোমার দুধের সন্তান ইসমাঈলকে মরুবাসে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এটা বড় একটা পরীক্ষা ছিল। দুধের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম আর শুধুমাত্র স্ত্রী বিবি হাজরা আলাইহিস সালামকে মরুবাসে কোন স্বামীকে রেখে আসতে পারে? কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তো পরীক্ষায় এমন ভাবে পরীক্ষা নিয়েছেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়ে তিনি খলিলুল্লাহ হয়েছেন, আল্লাহর বন্ধুর মধ্যে তিনি রূপান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ। অনেক বড় একটা পরীক্ষা নিলেন, তোমার স্ত্রী আর দুধের সন্তানকে মরুপ্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষজন নেই, কোনো গাছপালা নেই, কোনো পাখি পক্ষী নেই, সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মানার জন্য ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট দুধের বাচ্চা কিছু খেজুর আর কিছু পানি সহ বিবি হাজরাকে মক্কার মরুপ্রান্তরে, যেখানে এখন আল্লাহর ঘর, এটা মরুপ্রান্তর হিসেবে ছিল, সেখানে রেখে আসলো। তো কিছু পানি আর কিছু খেজুর বিবি হাজরা কয়েকদিন খেতে পারবে, কয়েকদিনই তো শেষ হয়ে যাবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে রেখে চলে আসছিলেন, বিবি হাজরা আলাইহাস সালাম তিনি বলছিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম স্বামী হে, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, যেখানে কোনো মানুষজন নেই, কোনো ক্ষেত খামার নেই, কোনো পানি নেই, আপনি কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন না, তার চোখ দিয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। পিছন থেকে বারবার বিবি হাজরা আলাইহাস সালাম ডাক দিয়ে বলেন, স্বামী, আপনি বলেন আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এটা কি আল্লাহ তাআলার হুকুম ছিল নাকি? আপনি কোনো উত্তর দিচ্ছেন না। যখন বিবি হাজরা জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর হুকুম ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম ছিল। বিবি হাজরা কলিজায় অনেক বড় সাহস পেলেন। বিবি হাজরা বললেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, ইদান লা ইউদাইয়ুনা, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার বলে বিবি হাজরা সাহস পেলেন, কারণ আল্লাহর হুকুম, অবশ্যই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজরাকে মরুপ্রান্তরে রেখে চলে আসছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দূরে এসে আল্লাহর কাছে দুই হাত তুলে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 13 পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, 14 নম্বর সূরা ইব্রাহিম এর 37 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম, পড়ি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইয়া রব, আমাদের রব, আপনার পবিত্র ঘর যেখানে বাইতুল্লাহ, তার পাশে আমার সন্তান আর আমার স্ত্রীকে রেখে গেলাম, যেখানে কোনো ক্ষেত খামার নেই, কোনো মানুষজন নেই, আপনার কাছেই রেখে গেলাম। কিন্তু আমার উদ্দেশ্য কি? আপনি তো কমান্ড করেছিলেন সেখানে মরুপ্রান্তরে রেখে যেতে, আপনার কথা মেনেছি, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা লিউকিমুস সালাহ, হে আল্লাহ, আমার উদ্দেশ্য হলো যাতে করে আমার সন্তান ইসমাইল সে নামাজ কায়েম করতে পারে, নামাজ প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামের বিখ্যাত দোয়া, আল্লাহ যেন আমার সন্তান সন্ততি থেকে তারা নামাজ কায়েম করতে পারে, এজন্য আমিও রেখে গেলাম। আপনিও হুকুম করেছেন আর আমিও রেখে গেছি যাতে করে নামাজ কায়েম হয়ে যায়। এখন 2 মিলিয়ন মুসলিম একসাথে কাবা ঘরের আশেপাশে নামাজ পড়তে পারে। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বিখ্যাত দোয়া। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফাজআল আফকিদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম
এখানে তো কোনো মানুষজন নেই, কিন্তু আপনি এমন ব্যবস্থা করে দেন, মানুষজনের ব্যবস্থা করে দেন, যাতে করে আমার এই সন্তান আর আমার স্ত্রীর দিকে তারা হেল্প করতে পারে, মদত করতে পারে, সাহায্য করতে পারে, এরকম মানুষের ব্যবস্থা করে দেন তাদের দিকে। শুধু তাই নয়, এই খেজুর আর পানি তো শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুয়াটা যে এমন ভাবে করেছেন, আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে দোয়া করলেন, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এরপরে দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ফল ফ্রুটস দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এখন মক্কার আশেপাশে যারা আপনার হজ করতে গেছেন, বলেন ফল ফ্রুটের কোনো অভাব আছে সেখানে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, লাআল্লাকুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আপনার শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের এই বিখ্যাত 4টি দোয়া এমন ভাবে আল্লাহর কাছে কবুল হলেন, এখন আর মক্কায় কোনো মানুষজনের অভাব নেই, এখন আর কোনো খাদ্যের অভাব নেই, ফল ফ্রুটসের অভাব নেই। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মরুপ্রান্তরে বিবি হাজেরা আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন। এখন বিবি হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাম একা হয়ে পড়লেন। খেজুর আর পানি শেষ হয়ে গেল। খাবারের অভাবে বিবি হাজেরা আলাইহিস সালাম তার বুক থেকে আর দুধ আসছিল না। ইসমাইল আলাইহিস সালামও তৃষ্ণায় তার বুক যেন ফেটে যায়। বিবি হাজেরা আলাইহিস সালাম ক্ষুধার্তের কারণে তার বুক দিয়ে যখন দুধ আসে, ইসমাইল আলাইহিস সালামকেও পান করাতে পারছেন না। এমন সময় তিনি পানির খোঁজে বা খাবারের খোঁজে বা কেউ কোনো মানুষজন আছে নাকি এটা তালাশ করার জন্য তিনি মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় পর্যন্ত দৌড়িয়ে গেলেন। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত দৌড়িয়ে গেলেন। যখন মারওয়া পাহাড়ে যায় তখন মনে হয় সাফা পাহাড়ে চকচক করছে। আপনারা দেখবেন, আমি ফুলবাড়ি যখন যাচ্ছিলাম দেখলাম প্রচন্ড রোদ, তো রাস্তা দেখা যাচ্ছে, হেলমেটটা আমার ফেলানো ছিল, দেখা যাচ্ছে সামনে হয়তো পানি, রাস্তায় পানি। আপনারা এরকম দেখতে পান নাকি? বাস্তব নাকি এটা? আমি তো এরকম দেখতে পেলাম। এত প্রচন্ড রোদের কারণে রোডের মধ্যে মনে হচ্ছে পানি, আসলে যখন সেখানে গেলাম কোনো পানি টানি নেই। এই রোদের কারণে, প্রচন্ড রোদের কারণে রাস্তাটা এভাবে পানির মতো চকচক করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট স্ত্রী বিবি হাজেরা আলাইহিস সালাম যখন মারওয়ায় যায়, তার মনে হয় ওইদিকে তো চকচক করছে, মনে হয় সেখানে গেলে পানি পাবো। আবার সাফাতে যায়, আবার সাফাতে গেলে মনে হয় সেখানে পানি পাবো। আবার মারওয়াতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলা যালিকা 7 মাররাত, বিবি হাজেরা 7 বার এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা তিনি এভাবে দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলার কাছে এই 7 বার দৌড়াদৌড়ি এত পছন্দনীয় হয়েছে, পৃথিবী যতদিন থাকবে, যত হাজি হজ করতে যাবে, সবার উপরে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুল আম্বিয়া অধ্যায়ের বাবুন ইয়াজিফুনা আন্না সালামু ফিল মাশি পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, বিবি হাজেরা ফাফালা যালিকা 7 মাররাত, নবীজি বলেন 7 বার যখন দৌড়াদৌড়ি করলেন, এই সাফা মারওয়াকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষদের জন্য রাখলেন। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের মধ্যে আবার তুলে ধরলেন। 2 পারা 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরাতুল বাকারার 158 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। বিবি হাজেরা যে সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি 7 বার করেছিল, এই সাফা আর মারওয়া আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিবি হাজেরা যখন সাফা মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও, আমার ইসমাইল ছোট্ট বাচ্চা, সে ক্ষুধার তাড়নায় পাগুলো শুধু মাটিতে মারছিল। ছোট বাচ্চারা দেখেন না, আমারও তো ছোট বাচ্চা আছে, দেখেন না পাগুলো কিভাবে এভাবে মারে। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার কারণে, তৃষ্ণার কারণে
মাটিতে পাগুলো এভাবে মারছিল। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, ইসমাইল যেখানে মাটিতে তার পাগুলো মারছে, তুমি যাও তোমার পা দিয়ে গোড়ালি দিয়ে সেখানে আঘাত করো, অথবা তোমার ডানা দিয়ে আঘাত করো। সহিহ বুখারীর বর্ণনা, ফাবাহাসা বিআকিবিহি আও ক্বালা বিজানাহিহি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যেখানে শুয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে তার ডানা দিয়ে মাটি খুললেন, অথবা তার পা দিয়ে এমন ভাবে আঘাত করলেন ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। পরে আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো, মনোযোগ দিয়ে শুনতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বিবি হাজেরা পানিগুলো যেন চলে না যায় আইল বেঁধে দিলেন, আর এইভাবে দুই হাতে তিনি পানি তুলছিলেন, মশকের মধ্যে ভরে রাখছিলেন, আর আইল দিয়ে দিলেন যাতে করে পানিগুলো চলে না যায়। নবীজি বললেন লাম তাগরিফ মিনাল মা, যদি বিবি হাজেরা আইল বেঁধে না রাখতো তাহলে লাকানা জামজামু আইনান মাইনান, এই জমজম কূপে পরিণত হতো না, প্রবাহিত ঝর্ণায় পরিণত হতো। পড়ি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জমজমের পানির বৈশিষ্ট্য আছে। এই জমজমের পানির তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। কিতাবের নাম ইমাম মুনজিরির বিখ্যাত হাদিস গ্রন্থ আত-তারগিব ওয়াত তারহিব। এই কিতাবের 2 নম্বর খণ্ডে 200 নম্বর পৃষ্ঠায় হাদিসটি লিখেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু যর আল-গুফারি রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি অত্যন্ত বরকতময়। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাহা তুআমু তুমিন, পেটের ক্ষুধা নিবারণ করে এই জমজমের পানি। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াশিফা ও সুকমিন, অসুস্থতা রোগের নিরাময় এই জমজমের পানির মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য জমজমের পানি খাবেন। জমজমের পানি খেলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন। আবার জমজমের পানি খেলে ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলে। যাদের কোল্ড ড্রিঙ্কস, শরবতের দোকান আছে, এই দোকানগুলোতে বরকত হয়, কারণ পানি পান করানোর মতো, যদিও তার এটা বিজনেস, কিন্তু এই বিজনেসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। কারণ পানিও পান করা এটা হলো অনেক বড় একটা ইবাদত। যাদের এরকম শরবতের দোকান আছে, এই দোকানের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে। এজন্য যদি ভালোভাবে পরিবেশন করা যায়, মন থেকে ভালো নিয়ত করা যায়, আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে লাভবান হওয়ার সাথে সাথে আল্লাহ সওয়াবও দান করবেন। সুবহানাল্লাহ করেন। জমজমের পানি, আমরা এই জমজমের পানি খেতে চাই কি চাই না বলেন? আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। আমরা তো জমজমের পানি খাবো। আমরা কি মদ খেতে পারি? নেশা করতে পারি? খেজুরের রস, এটাকে যদি 1 সপ্তাহ রাখা হয় তাহলে এটা পচা তাড়িতে পরিণত হয়। এটাকে বলে পচা, এটা খেলো মাতাল হয়, এটাও হারাম। আবার মদ, আবার ফেন্সিডিল, আরো অন্যান্য নেশা জাতীয় জিনিস, এগুলো হলো হারাম। এগুলো আমরা খেতে পারি? আমরা তো জমজমের পানি খেয়েছি, আমরা তো এগুলো খেতে পারি না। এই নেশা জাতীয় জিনিস, দ্রব্য, এগুলো আমরা খেতে পারি না। আবে জমজম খুরদা বুদম, আবে শুরা কাই খুরম, আবে জমজম খুরদা বুদম, আবে শুরা কাই খুরম, বাদশাহী করদা বুদম, পাসবানি কাই খুনম, বাদশাহী করদা বুদম, পাসবানি কাই খুনম। আমরা তো জমজমের পানি খেয়েছি, আমরা নেশা জাতীয় দ্রব্য খেতে পারি না। আমরা তো রাজত্ব করেছি, আমরা গোলামি করতে কখনো রাজি নই। কথা বলি ঠিক কিনা? তাহলে এই নেশা জাতীয় জিনিস থেকে যুব সমাজ বেঁচে থাকতে হবে। একজন নেশা করে, তার সাথে বন্ধুত্ব করলে, তার সাথে উঠা বসা করলে, সে তোমাকে নেশার মধ্যে লিপ্ত করে দিবে। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। এজন্য আমরা নেশা জাতীয় দ্রব্য থেকে আমরা দূরে থাকবো। এটা করবো না, এটা হারাম, এটা মস্তিষ্ক দেমাগ নষ্ট করে দেয়। তখন সে কি বলে সেও জানে না, মাতাল হয়ে যায়। এই আবে জমজম, আবে জমজম, জমজমের পানি তখন থেকেই সেটা কূপে পরিণত হলো। যেহেতু বিবি হাজেরা আলাইহিস সালাম সে আইল বেঁধে দিয়েছিল, কূপে পরিণত হয়ে গেল।
নবীজি বললেন তার তিনটা বৈশিষ্ট্য আছে, একটা হলো বরকত নয়, ক্ষুধাও নিবারণ করে, তৃষ্ণাও নিবারণ হয়, আবার রোগের জন্য এটা নিরাময় ঔষধ মেডিসিন হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ পড়ে। যখন পানির ব্যবস্থা হয়ে গেল, এক কাফেলা আসলো, তাদের কাছে পানি চাইলো। বিবি হাজরা বললেন ঠিক আছে, আমার নেতৃত্বে চলবে, তোমরা এই পানি ব্যবহার করতে পারবে। ধীরে ধীরে মানুষজন, জনবসতি হলো, গাছপালা হলো, ফল ফ্রুটস এর ব্যবস্থা হয়ে গেল, মানুষজনের ব্যবস্থা হয়ে গেল। এখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজরা আর ইসমাইল আলাইহিস সালাম একা নয়, এখন জনবসতি, মানুষ আর মানুষ, এলাকা জুড়ে মানুষ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে দেখলেন যে সে দৌড়াদৌড়ি করছে, বড় হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরেকটা পরীক্ষা নিলেন যে ইব্রাহিম, তোমার উপরে আরেকটা দায়িত্ব আছে। আল্লাহ কি দায়িত্ব বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, এখন জনবসতি হয়ে গেছে, চারিদিকে মানুষজন হয়েছে, এখন তোমার কাজ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করো। বিল্ড দ্য কাবা, আল্লাহর ঘর নির্মাণ করো, বাইতুল্লাহ, দ্য হাউস অফ আল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন তাহলে আমি হেড মিস্ত্রি হই আর লেবার হিসেবে ইসমাইল আলাইহিস সালামকে নেই। আল্লাহ তাআলা এই কথাটা আবার নাজিল করে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি তোমার ছেলেকে সাথে নাও, তোমরা বাপ বেটা আমার ঘর বানানো শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা কোরআনে নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন। এক পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা ঘরের দেয়াল উঁচু করছিল, তার ভিত্তি স্থাপন করছিল, যখন নির্মাণ করা হয়ে গেল, বাপ বেটা সম্মিলিত আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের এই নির্মাণ কাজটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে দোয়া করলেন। এজন্য আমরাও মুনাজাতের মধ্যে বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বিখ্যাত দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করছিলেন, নির্মাণ করা যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ এই তোমার ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কারণ ইন্নাকা সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব দেখেন আর সব শোনেন আর সব জানেন। সবকিছু দেখেন কে? আসতে বলবেন না, সবকিছু দেখেন কে? আবার ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে নাও। শুধু তাই নয়, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আমার বংশ থেকে তুমি মুসলিমদের এই নসবটা তুমি জারি রাখিও। এজন্য বন্ধু, আমাদের নবীজি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নসব নাই। নবীজির নসব থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম, এই চ্যানেলের মধ্যে কোনো নবী আসে নাই, শুধুমাত্র আমাদের নবী। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীকে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ ইসমাঈলের আমার এই বংশধর থেকে যেন মুসলিমরা আসে, এজন্য আমরা মুসলিম কি মুসলিম না। ইব্রাহিম আলাইহিস সালামের ওই বিখ্যাত দোয়া কবুল হয়ে গেল। হজের যত কাজ আছে, যত কার্যাবলী আছে, একটা হলো ফ্যামিলির স্মৃতিচারণ। এই ফ্যামিলিতে 3 জন মেম্বার, একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন বিবি হাজরা আলাইহাস সালাম। পড়ি সুবহানাল্লাহ। কাবাঘর নির্মাণ হয়ে গেল। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা দায়িত্ব দিলেন, ইব্রাহিম
কাবা ঘর তো নির্মাণ হয়ে গেল, তুমি আরেকটা কাজ করো। হে আল্লাহ, কি কাজ বলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কাবা ঘর নির্মাণ করা হয়ে গেছে, এখন তুমি কাবা ঘর, আল্লাহর ঘর, এটা তুমি ক্লিন করো, ঝাড়ু দাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ বলে। আমরা মসজিদ ঝাড়ু দেই কি দেই না? আমরা সবাই ঝাড়ু দিব। আপনি পৌরসভার মেয়র, মসজিদ ঝাড়ু দেবেন, আপনার মনটা স্বচ্ছ হবে, নরম হবে। আপনি প্রতিনিধি, নেতা, মসজিদ ঝাড়ু দেবেন। আমিও মসজিদ ঝাড়ু দেই, আপনারাও দিবেন, আমরা সবাই মসজিদ ঝাড়ু দিব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তোমরা বাপ বেটা আমার ঘর তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তোমরা ঝাড়ু দাও। ইব্রাহিম নবীর মতো নবী আর ইসমাইল নবীর মতো নবী আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয়, কিন্তু আমরা এটা দিতে লজ্জা বোধ করি। লজ্জার কিছু আছে নাকি? আমরাও মসজিদ ঝাড়ু দিতে চাই কি চাই না? কথা বলেন না কেন, চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে মসজিদের জন্য কবুল করে নাও, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি ইব্রাহিম আর ইসমাইলকে আদেশ করলাম, আন তাহিরা বাইতি, আমার ঘর তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করো। কাদের জন্য? লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা তাওয়াফ করছে তাদের জন্য, যারা ইতিকাফ করছে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করছে সিজদা করছে তাদের জন্য। এজন্য মসজিদে মানুষ সে রুকু দেয় কি দেয় না? সিজদা দেয় কি দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদে হারাম, এই মসজিদ তারা ঝাড়ু দেওয়া শুরু করলেন। যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা দায়িত্ব দিলেন। প্রথমে কাবা ঘর নির্মাণ করার দায়িত্ব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বললেন, পরিষ্কার করলেন, ঝাড়ু দিলেন। 3 নাম্বার 4 নাম্বার আরেকটা দায়িত্ব দিলেন, ইব্রাহিম নির্মাণও তো হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়ে গেল, এখন তুমি হজের আজান দাও, আর সবাই এসে হজ পালন করবে, আর এখানে রুকু করবে, সিজদা করবে, তাওয়াফ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 17 পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 22 নম্বর সূরা সূরা হজের 27 নম্বর আয়াত, ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি তাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইব্রাহিম ওয়াআযিন ফিন নাস বিল হজ, এই হজের অ্যানাউন্সমেন্ট করে দাও, সবার মাঝে এটা পৌঁছিয়ে দাও। আল্লাহ, সবার মাঝে আমি কিভাবে দেব? আমার কণ্ঠের আওয়াজ তো সবার মাঝে যাবে না, কারণ আত্মার জগতে তো এখনো অনেকেই আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি পাহাড়ের উপরে চড়ো আর হজের আজান দাও, আমি সবার কানে পৌঁছিয়ে দেব। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াতুকা রিজালা, মানুষ হেঁটে হেঁটে আসবে, আলা দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে, হাইওয়ে থেকে আসবে, এমন দূর দূরান্ত থেকে আসবে, উটগুলো ঘোড়াগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে সব জায়গা থেকে এখানে আসবে। আপনারা বলেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা যে এই কথাটা নাজিল করেছিলেন, এখন পৃথিবীর আনাচে কানাচে থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা শরীফের মসজিদে হারামে তাওয়াফ করার জন্য, হজ আদায় করার জন্য যায় কি যায় না? আসতে বলবেন না, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা সবার কানের মধ্যে আজানের আওয়াজ, হজের আজানের আওয়াজ পৌঁছিয়ে দিলেন। ওই রুহের জগতে আমরা যখন ছিলাম, তখন আমরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যাদের কানের মধ্যে গেছে, আল্লাহ তাআলা তাদের জন্য হজ আদায় করা
তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। তাছাড়া যারা চেষ্টা করে, যারা কোশিশ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের তকদিরের মধ্যে ভাগ্য বদলায় বন্ধু, তাদের তকদিরের মধ্যে হজ আদায় করা নসিব করেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য এখন থেকেই কিছু পয়সা আমাদের জমা করা দরকার, তাই না? আমি নারীদের সম্পত্তি সম্পর্কে আলোচনা করেছিলাম, অনেকের কাছে এটা ভালো লেগেছে যে নারীদের সম্পত্তি সম্পর্কে আমি মায়ের সম্পত্তির কথা বলেছিলাম, স্ত্রীর সম্পত্তির কথা বলেছিলাম, বোনের সম্পত্তির কথা বলেছিলাম, আর মেয়ের সম্পত্তির কথা বলেছিলাম। যদি আমরা মায়ের, বোনের, মেয়ের, স্ত্রীর সম্পত্তি এগুলো দিয়ে দেই, তাহলে তাদেরও যদি পয়সা হয় তারাও হজ আদায় করতে পারবে কি পারবে না? আর আপনারা যদি না দেন, এই কথাটা সত্য, আপনারা রাগ করবেন না। অনেক ভাই আছে বোনদেরকে সম্পত্তি দেয় না। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার সম্পত্তি ছিল, জমি জমা ছিল, মায়ের জমি জমা ছিল, কিন্তু বোনদেরকে আর দেয় না, ভাইয়েরা বন্টন করে নেন। তাহলে এই ভাইয়েরা যে বন্টন করে নিলেন, এই জমি দিয়ে আপনি কি করবেন? আপনার মানুষত্ব তো নেই, এই দিয়ে কি বরকত হবে? আপনার সন্তানরা কি ভালো কিছু হবে? আপনি যদি সম্পত্তিগুলো না দিয়ে দেন, তারা পয়সা কিভাবে হজ করতে পারবে? যে নারীদের পয়সাগুলো বুঝিয়ে দেওয়া দরকার, আছে না নাই বলেন? অনেক পরিচালক স্যার আছে বেতন ঠিক মতো দেয় না, আছে না নাই বলেন? পরিচালক স্যার আর পরিচালক হুজুরদের জন্য একটা বয়ান করি, রাগ করবেন না। প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য অনেক পয়সা টাকা ইনভেস্ট করতে হয় কি হয় না? তো টিচার্সদের স্যালারি আপনাকেও ইনভেস্ট করতে হবে। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাডভান্স ছাত্র ছাত্রীদের কাছ থেকে বেতন তোলা হয়, তাই না? তাহলে আপনি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি স্যালারিটা তুলে রাখবেন, আর 1 তারিখে টিচার্সদের স্যালারিটা দিয়ে দিবেন। কি বলেন আপনারা? এখন পরের মাস চলে আসে, 10 তারিখ 15 তারিখ হয়ে যায় যে এখনো বেতন কালেকশন হয়নি। কেন? গত মাসেই তো বেতন কালেকশন হওয়ার কথা, ঠিক কিনা বলেন? তাছাড়া যদি এরকম হয়, ক্রাইসিস হয়, তাহলে আপনাকে ধরেন যে টিচার্সদের 2 লক্ষ বা 1 লক্ষ আপনি ইনভেস্ট করলেন, তাহলে এর পরের মাসে আর ক্রাইসিস থাকবে না, ঠিক কিনা বলেন? শ্রমিক ঘাম শুকাবার আগে তাদের মজুরি দিয়ে দাও, নবীজির বিখ্যাত হাদিস, ঘাম শুকাবার আগে মজুরি দিয়ে দাও। অনেক এরকম কুখ্যাত ডাকাত আছে, তারা শ্রমিকের মজুরি দিতে চায় না। তাহলে আমাদের মানুষত্ব, নৈতিকতা কোথায় গেল? অনেকেই বাসা বাড়ি বানায় রাস্তার পাশে, কিন্তু এই যে ইট, খোয়া আর বালু এগুলো রাস্তার উপরে রাখে, রাস্তাটা বন্ধ করে দেয়। মানুষ এখানে আসে অ্যাক্সিডেন্ট করে, মানুষ আর যেতে পারে না। তাহলে আপনি 5 তলা ভবন তুলে আপনার, তাহলে মানুষত্ব কোথায়? এটা কি লাভ? মানুষ আপনাকে সব সময়, মানুষ যায় আর আপনার জন্য বদদোয়া করে, ঠিক কিনা বলেন? রাস্তা বন্ধ করে, এটা হারাম। অনেকেই ক্ষেত শুকাতে দেয়, ধান শুকাতে দেয়, অনেকেই ইট রাখে, বালু রাখে। এটা আকল আর মেধা, তাদের বুদ্ধি কোথায় গেল? বালু এটা কি রাস্তায় রাখার জিনিস? রাস্তাগুলো মানুষের আটক করে দেয়। এই টলিওয়ালা ভাই, আপনি যে ওখানে যে এতগুলো মাটি আপনি ফেলে দিয়ে চলে গেলেন, পরে যে মানুষটার কষ্ট হবে কি হবে না? মানুষকে কষ্ট দেওয়া হারাম, এরকম করব না। যাই হোক, স্ত্রীর সম্পত্তি, মায়ের সম্পত্তি, মা বোনদের সম্পত্তি, এগুলো আমরা বুঝিয়ে দেবো। বোনের সম্পত্তি আমরা খাবো না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার পরিষ্কার কথা, আমার বোনরা যদি 100 এক জায়গায় পায়, এতটুকুও পায়, সেতটুকু আমি মেপে দেবো, এখানে খুঁটি গেড়ে দেবো। আমার বোনের যেটা আমি এটা রেখে দেবো, এটা আমি ব্যবহার করব না। তাহলে যদি আমাদের সামর্থ্য হয়ে যায়, আমরা এই হজ আদায় করতে পারবো। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ধাপে ধাপে পরীক্ষা নিয়েছেন, আর হজের ইতিহাস আমরা পেয়েছি। প্রথমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রী বিবি হাজেরা আর ইসমাইলকে তুমি মরুবাসে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন এই পরীক্ষায়। এরপরে 2 নাম্বার আরেকটা আদেশ করলেন, তুমি কাবাঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবাঘর নির্মাণ করলেন, উত্তীর্ণ হলেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন,
কাবা ঘর, আমার বাইতুল্লাহ মসজিদে হারাম তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছেলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হজের ঘোষণা দিয়ে দাও। যেই মাত্র হজের ঘোষণা দিয়ে দিলেন, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ সবাই হজ পালন করার জন্য যায়। সবাই বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আস্তে বলবেন না, সবচেয়ে বড় কে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর, এটা জোরে দেওয়া সুন্নাহ। সবাই বলি আল্লাহু আকবার। উপসংহার, সম্মানিত উপস্থিতি, যখন হজে যাবেন হাত খরচের টাকা পাথেও এটা সাথে নেবেন। এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করবেন। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, হাত খরচ নেন নাই। এক সময় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হজ করার জন্য বের হতো, কিন্তু পয়সা হাতে নিত না। এজন্য আল্লাহ তাআলা নাজিল করে বললেন, 2 পারা 9 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রুজ যাদিত তাকওয়া। ওয়াতাজাওয়াদু, তোমরা হজ প্রভিশন পাথো হাত খরচের টাকা সাথে নাও, কিন্তু জেনে রাখো ফাইন্না খায়রুজ যাদিত তাকওয়া। তাকওয়া এটাই হলো বড় পাথেও, এটাই হলো বেস্ট প্রভিশন, তাকওয়া। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটা হলো প্রথমে আপনাকে চেষ্টা করা, মানে পাথেও সংগ্রহ করা। প্রথমে হাত খরচের সাথে নেব, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করব, এরপরে আল্লাহকে ভয় করে পথ চলবো। আল্লাহ বলেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, বুদ্ধিমানরা আমাকে ভয় করো। তাহলে আমরা হাত খরচ সাথে নেব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আর একজনকে ভয় করে চলবো, আওয়াজ করে বলতে হবে তিনি কে। এই হাদিসটি বলে আপনাদের শেষ করব আজকে বয়ান। যাদের হজ কবুল করা হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য সরাসরি জান্নাত সুনিশ্চিত করেছেন। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুল উমরা অধ্যায়ে বাবু ওজুবিল উমরাতি ওয়া ফাদলিহা পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন ফেমাস কম্পেনিয়ন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ কবুল করা হয়েছে, মকবুল হজ, অ্যাকসেপ্টেড পিলগ্রিমেজ, এমন হজ যেটাকে কবুল কিয়া গিয়া। নবীজি বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। অর্থাৎ যার হজকে কবুল করা হবে তার রিওয়ার্ড হিসেবে ডাইরেক্টলি প্যারাডাইস কনফার্ম, তার জন্য সরাসরি জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমাদের লাইফ লেসন হলো, যাদের সামর্থ্য আছে হজ আদায় করা, আর যাদের সামর্থ্য নেই মৃত্যুর আগ পর্যন্ত, হাত্তাল মাউত, আনটিল দ্য ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত আশা রাখা যেন আমাদের নসিবে আল্লাহ তাআলা হজ কবুল করেন। আমিন পড়েন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবার উপার্জনের মধ্যে বরকত দান করুক। পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হজের ইতিহাস ও হজের ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি। ফজিলত হলো যে হজ করে আসবে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।